গুপ্তধন? ভালো গুপ্তধনের সন্ধান আছে আমার কাছে। কে কে নেবে বলো? হিরে লালু, আজ তোর গুপ্তধনের কটা খদ্দের হলো? পাগলে কিনা বেচবে গুপ্তধন? সময় হলেই বিক্রি হবে। এ তো আর 2-5 টাকার ব্যাপার নয়। সবকিছু দেখে শুনে বুঝে তবে তো বিক্রি করতে হবে। তা তোর গুপ্তধন সম্পর্কে আমাকেও একটু বল, শুনি। না না, এসব যাকে তাকে বলা যাবে না। ভালো লোক না হলে বলা নিষেধ। মানেটা কি? আমি খারাপ লোক? তাছাড়া কি, পাল্লার পিছনে চুম্বক সাটিয়ে পচা মাছ ওজনে ঠকিয়ে বেচো। খারাপ লোক না হলে এমন কেউ করে? মুখ সামলে কথা বল লালু। এত বড় আস্পর্ধা তোর, আমাকে বাজার ভর্তি লোকের সামনে অপমান করছিস? আমি বাপু স্পষ্ট কথার মানুষ। তা তুমি নিজের কাজে মন দাও না? কাজের সময় এত কথা বলো কেন বাপু? আমি কি বিক্রি করব তাতে তোমার কি? এই তোমার সাথে বকতে বকতে আমার কতগুলো খরিদ্দার বোধহয় চলেই গেল। ব্যবসা যে এবার লাটে উঠবে দেখছি। ব্যবসা না হাতি, যা ভাগ এখান থেকে। আবার যদি বাজারে আসবি মেরে হাড় ভেঙে দেবো। পাগলে কিনা বেচবে গুপ্তধন? গুপ্তধন চাই, গুপ্তধন। কে নেবে গো? এই, কে রে তুই? গাছতলায় একা বসে কাঁদছিস? আমি সমু গো। তো কাঁদছিস কেন? বাবা মেরেছে। কেন রে? আমি পড়াশোনা করি না, মাঠে মাঠে খেলা করি, ঘুরে বেড়াই তাই। ও, তা বেশ করেছে তোর বাবা। তুমি কে গো? গুপ্তধন সত্যিই আছে তোমার কাছে? আছে বই কি, কিন্তু এত খবরে তোর দরকার কি? তুই কাঁদছিস কান। আহা, বলোই না, কত গুপ্তধন আছে তোমার কাছে? কাছে মেলা আছে, তুই জেনে কি করবি? আমাকে তোমার সাথে নেবে গো? আমি একটা পাগল ছাগল মানুষ। না আছে আমার থাকার ঠিক, না আছে আমার নাওয়া খাবার ঠিক। তুই আমার সাথে যাবি কোথায়? তুমি যা বলবে আমি সব করে দেব। আমাকে শুধু গুপ্তধনের একটু পাইয়ে দাও। কেন? কি করবি তুই গুপ্তধন দিয়ে? বাবাকে দেব। বাবাকে কেন? আমাদের যে টাকার খুব দরকার গো। আমার আরো ছোট ভাই বোন আছে, তারা খুব ছোট। এবার ভালো ফসল হয়নি, তাই বাবা মহাজনের টাকা শোধ দিতে পারেনি বলে কাল মহাজনের লোকেরা বাবাকে খুব মেরেছে। কাল থেকে আমাদের খাওয়া হয়নি কিছু। তাই তুমি যদি তোমার গুপ্তধনের থেকে একটু দাও, বাবা মহাজনের সব ধার শোধ করে দেবে, আর আমরাও খেতে পাবো। বুঝলাম, কিন্তু গুপ্তধন কি আর এমনি এমনি পাওয়া যায়? তার জন্য অনেক কষ্ট করতে হয়। তুমি যা বলবে আমি তাই করব। তোমার গা হাত পা টিপে দেব। আমি মাটি কোপাতে, জল তুলতে সব পারি। আচ্ছা, সেসব পরীক্ষা করে দেখতে হবে। তা তোদের বাড়িটা কোন দিকে বলতো? এই তো এদিকে, বটগাছতলার এদিকে। তুমি যাবে? চল দেখি। এবার ছেলে পুলে নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই দেখছি। হায় ঈশ্বর! তুমি চিন্তা করো না গো, ভগবান নিশ্চয়ই একটা উপায় করবেন। চাষ যে করব সেই উপায়ও তো নেই। বলদটাও মারা গেল, এবার না খেতে পেয়েই মরতে হবে গিন্নি। সমুটারও একদম লেখাপড়ায় মন নেই। আমাদের কপালটাই খারাপ। কাল আবার মহাজনের লোকেরা আসবে, কোথা থেকে ধার শোধ করব কে জানে। বাবা, ও বাবা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। কে রে? দাঁড়া, বাইরে আসছি। এ আবার কে গো? এই কোন পাগল ছাগলকে ধরে আনলি? হ্যাঁ, না গো বাবা, এই পাগল দাদার কাছে গুপ্তধন আছে। এই দিনে দুপুরে কে হাবিজাবি বকছিস? না গো মা, সত্যি। Here's a look at my week on Facebook gaming. Monday morning, I play puzzle games. On Tuesday, I choose racing games. Friday evening, I use groups to see what my friends want to play. Play the games you want and share with friends on Facebook gaming. বলছি, এই পাগল দাদা সবার কাছে গুপ্তধন বিক্রি করে বেড়াচ্ছিল। আমিও চাইলাম যাতে বাবার সব ধার দেনা শোধ করা যায়। গুপ্তধন বিক্রি?
জালিয়াতির আর জায়গা পাওনি না? এই ছোট্ট ছেলেটাকে ভুলভাল বুঝিয়ে মাথা খাচ্ছ। আমি কি করব? সময় তো আমাকে নিয়ে এলো এখানে। আচ্ছা ঠিক আছে, এত বেলায় যখন এসেছো আমাদের সাথে দুটো ডাল ভাত খেয়ে যাও। অতিথি নারায়ণ বলে কথা। আমরা বড় গরিব বাবা, আর কিছু সামর্থ্য আমাদের নেই। না না, ডাল ভাতই ভালো। তবে আপনারা বিশ্বাস না করলেও আমার কাছে কিন্তু সত্যিই গুপ্তধন আছে। আচ্ছা, তোমার গুপ্তধন পরে দেখব, এখন খেয়ে দে, তাড়াতাড়ি বিদায় হও তো দেখি। যত সব। সমুটাও হয়েছে একটা বোকা। এই জন্য বলি, স্কুলে গিয়ে লেখাপড়া কর। না হলে এই রকম বোকাই থেকে যাবি। যে যা বোঝাবে তাই বুঝবি। তুমি কিছু মনে করো না পাগলা দাদা, আমার বাবার এখন মাথার ঠিক নেই, অনেক টাকা ধার কিনা। না না, ও আমি কিছু মনে করিনি। ডাল ভাত খেতে পেয়েছি, এই ঢের। তা তোর মায়ের রান্নার হাতটা কিন্তু খাসা, সাক্ষাৎ অন্নপূর্ণা। ওরে বাবা, ওই দেখো মহাজন আরো লোকজন আসছে, আবার বাবাকে মারবে। মারবে বললেই হলো, আমি আছি না? এই, তোর বাবা কোথায়? ডাক শিগগির। বাবা বাড়ি নেই। বাড়ি নেই তো গেছে কোন চুলোয়? আজ আমি টাকা নিয়ে ফিরবো, না হলে এমন মারবো যে ঠেলা টের পাবে বাছা ধন। আগে করতে একটা কথা ছিল। তুই কে রে? সে আপনি আমারে চিনবেন না, আমি পাগল ছাগল মানুষ। পাগলের সাথে আমার আবার কি কথা থাকতে পারে? আগে শুনলে আপনার লাভ হবে। আচ্ছা, কি লাভের কথা বলবি বল? একটু আড়ালে আসুন, সব কথা কি আবার সকলের সামনে হয়? তুমি ওই মহাজনকে কি বললে গো পাগলা দাদা? বললুম বর্ষাটা গেলে ধীরে ধীরে তোমার বাবা সব টাকা শোধ করে দেবে। কিন্তু বাবা যদি না পারে? ঠিক পারবে, আমি আছি না? একি, এই পাগলটা এখনো যায়নি? জানো বাবা, আজ মহাজন আবার এসছিল। পাগলা দাদা মহাজনকে কি একটা বলতেই মহাজন চলে গেল। সত্যি? হ্যাঁ মা, সত্যি। এই, তুমি কি বলেছো মহাজনকে? আবার মহাজন এসে গোল পাকাবে। না গো না, আমি বলেছি তুমি সব টাকা শোধ করে দেবে। সে কি? এই মিথ্যে কথা বলতে কে বলেছে তোমাকে? আমি টাকা না দিতে পারলে আবার মহাজনের লোকেরা আমাকে মারবে। না গো না, দেখোই না কি হয়। আচ্ছা, ও এত করে যখন বলছে দেখোই না কি হয়। আর আমি বলি কি, ও আর কদিন এখানে থাক। সমুটাও বড্ড পছন্দ করে ওকে। আমরা যা ডাল ভাত খাবো ও তাই খাবে। যা ভালো বোঝো করো। কই হে, কই গেলে? ওরে বাবা, আবার মহাজন এসেছে। এই পাগলটাই দায়ী এই সবের জন্য। আবার কি করবে কে জানে। কি হে, গেলে কই সব? তাড়াতাড়ি বাইরে এসে দেখি। আগে আপনি আবার আসতে গেলেন কেন? আমি তো বলেইছি যে আমি ধীরে ধীরে সব টাকা শোধ করে দেবো আপনার। আরে ওসব হবে খন, এখন এই নাও, এই বলদ জোড়া রাখো তো দেখি। বলদ? হ্যাঁ, শুনলাম তোমার বলদটা মরে গেছে।
তাই নিয়ে এলাম, এটা দিয়ে চাষ করো। আজ আমি আসি। ব্যাপারটা কি বলতো? মহাজন বাড়ি বয়ে বলদ দিয়ে গেল হাল চালানোর জন্য। বলো কি গো? বলছি না, পাগলা দাদা খুব ভালো। ভালো না ছাই, মহাজনকে কি বলতে কি বলেছে, আমার না কোনো বিপদ উপস্থিত হয়। কি রে বেটা, কি খবর? সব ঠিক আছে, আমি কথার খেলাপ করি না। সময় মতো সব হবে। আমাকে লোকে পাগল বললেও আমার কথার দাম আছে। তোর মতো পাগলকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে মনে হচ্ছে। যদি তোর কথা মতো কাজ না হয়, চাবুক দিয়ে পিঠের ছাল তুলবো, এই বলে দিলাম। ভগবান মুখ তুলে চেয়েছেন গো, আবার আমার বাচ্চারা পেট পুড়ে খেতে পাবে। সত্যি গিন্নি, কি বলে যে মহাজনকে ধন্যবাদ দেব তা জানি না। বলদঝোড়া না থাকলে যে কি হতো। আমি জানি না যে পাগল লোকটা মহাজনকে কি বলেছিল, কিন্তু লোকটা বড় ভালো গো। আমি অনেক খারাপ কথা বলেছি ওকে। তা ও কোথায়? কিরে শুনু, ও কোথায়? কি জানি, একটু আগেই তো মাঠে ঘুরছিল দেখলাম। এই যে বেটা, এইখানে লুকিয়ে বসে থাকা হচ্ছে। আজ তোর একদিন কি আমারই একদিন। আগে কি হয়েছে? আমি আজই যেতাম, আপনার সব টাকা আমি শোধ করে দেবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। রাখো তোমার ধন্যবাদ। আরে এই বেটা বলে নাকি ওর কাছে গুপ্তধন আছে, আর সেটাও আমাকে দেবে। তার বদলে তোমার জমিতে হাল চাষার জন্য 2টো বলদ চাই। এসব আপনি কি বলছেন? ও পাগল ছাগল লোক, আমার কাছে কয়েকদিন হলে এসেছে। ওর কথা আপনি বিশ্বাস করলেন? সেটাই তো বড় ভুল করেছি। বল বল, তুই আমাকে বলিস নি? বলেছি তো, আমি সবাইকেই গুপ্তধনের কথা বলি। ওই তো সমুকেও বলেছিলাম, তাই ও আমাকে এখানে নিয়ে এলো। আমাকে ঠকানো? ঠিক আছে ঠিক আছে, আমি আজই বলদ জোড়া নিয়ে যাব, আর এই পাগলকে আমি দেখাচ্ছি মজা। দাঁড়ান, আপনার ধারের টাকা আর এই বলদের দাম আমি দিয়ে দিচ্ছি। আর খবরদার, আপনি ওর গায়ে হাত দেবেন না, ও আমার অতিথি। এই নিন আপনার টাকা। যাক বাবা, বাঁচা গেল। ভগবানের কৃপায় আমাদের আর অভাব থাকবে না। তা তুমি একটা কথা বলো তো লালু, তুমি এই যে গুপ্তধনের কথা বলে বেড়াও, সত্যি আছে নাকি? গুপ্তধন মানুষকে লোভী করে তোলে, আর লোভ থাকলে মানুষ কি না করে। এই দেখুন না, মহাজন লোভের বসে অজান্তেই আপনার ভালো করে গেল। আপনার জমিতে ফসল হলো, আর ধারও শোধ হলো। মহাজন জানলও না যে তিনি অজান্তেই আপনার উপকার করে গেল। হ্যাঁ গো, তুমি কি সত্যিই পাগল, নাকি পাগল সেজে থাকো? কি যে বলেন মা ঠাকুরুন, আমি পাগল ছাগল মানুষ, নাওয়া খাওয়ার ঠিক নেই। কি বলতে কি বলি, আপনারা দয়া করে কয়েকদিন থাকতে দিয়েছিলেন তাই। যাকগে, যা হবার হয়েছে। ওই মহাজন যদিও এত সহজে ছাড়বে না, সে আমি দেখে নেব। তুমি বাবা আজ ভালো করে খাও। বাবা, ও বাবা, পাগলা দাদাকে দেখেছো? না তো, কেন? না, কোথাও খুঁজে পাচ্ছি না। সব দিক খুঁজলাম, কোথাও পেলাম না। আছে এদিক সেদিক, ভালো করে খুঁজে দেখ।